থাকবেন। তো আমরা আছি সতর্কভাবেই, এখন দেখি কষ্ট করে থাকবো। উত্তরবঙ্গে আবারও দুর্যোগের ছবি। ভারী বৃষ্টিতে ফের তিস্তা পাড়ে ভয়। পাহাড়ে লাগাতার বৃষ্টি হচ্ছে, তারই সঙ্গে সঙ্গে গজলডোবা ব্যারাজ থেকে জল ছাড়া হচ্ছে। সব মিলে বিপর্যস্ত অবস্থা। ফুসছে তিস্তা আতঙ্কে, তিস্তা লাগোয়া এলাকায় রীতিমতো আতঙ্ক। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শান্তনু। শান্তনু, একেই তো বৃষ্টি, তারই সঙ্গে আবার ব্যারাজ থেকে জল ছাড়া হচ্ছে। এখন ঠিক কি পরিস্থিতি? তিস্তা পাড়ের বাসিন্দা তারা কতটা আতঙ্কে রয়েছে? দেখো, গতকাল রাত থেকে কিন্তু একটা উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে তিস্তা অঞ্চলে। বিশেষ করে তিস্তার যে নিচু এলাকা রয়েছে সেই এলাকা কিন্তু গতকাল রাতেই অনেকটা অংশ প্লাবিত হয়, কারণ ব্যারেজ থেকে দফায় দফায় কাল জল ছাড়া হয়েছে, কারণ ভারী বৃষ্টি হয়েছে সমতলে। এবং সেই সঙ্গে পাহাড়ে বৃষ্টির কারণে কিন্তু দফায় দফায় গতকাল গজলডোবা ব্যারেজ থেকে জল ছাড়ার ফলেই কিন্তু বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়। এবং আজ সকাল থেকেও কিন্তু বৃষ্টি চলছে এবং সেই সঙ্গে দফায় দফায় জল ছাড়ছে তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ। এবং তার জেরে কিন্তু তিস্তা নদী বলা যেতে পারে এক কথায় ফুলে ফেপে রয়েছে। ফলে নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা কিন্তু রীতিমতন উদ্বিগ্ন। ইতিমধ্যেই কিন্তু প্রচার করে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে আসার কথা বলেছে জেলা প্রশাসন এবং মাইকিংও করা হয়েছে। এবং তার ফলে কিন্তু বহু মানুষ কিন্তু ত্রাণ শিবিরের কাছাকাছি চলে এসেছেন। অনেকেই কিন্তু বাঁধের উপর আশ্রয় নিয়েছেন এবং নিরাপদ আশ্রয় চলে এসেছেন অনেকে, কারণ তারা কেউ ঝুঁকি নিতে চাইছেন না। কারণ কি সম্প্রতি যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে তিস্তা এলাকার বহু মানুষ কিন্তু প্লাবিত হয়েছিল। তিস্তার একাধিক অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছিল। পাশাপাশি জলঢাকা এলাকাও কিন্তু প্লাবিত হয়েছিল। খাটোরবাড়ি, তারারবাড়ি সহ বিস্তীর্ণ এলাকা। গতকাল কিন্তু দুপুরের মধ্যে খাটোরবাড়ি এবং তারারবাড়ি ত্রাণ শিবির থেকে মানুষজন যারা তাঁবুর নিচে আশ্রয় নিয়েছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দুটো প্রাথমিক স্কুলে নিয়ে আসা হয়েছে। তাদেরকে সেখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের তরফে তিস্তা জলঢাকা নদী পাড়ের বাসিন্দাদের কিন্তু সতর্ক করার পাশাপাশি তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার প্রক্রিয়াও চলছে। এবং আজকে বৃষ্টির পরিমাপ কিছুটা কমলেও কিন্তু উদ্বেগ পুরোপুরি কাটছে না, কারণ পাহাড়ে বৃষ্টি হচ্ছে, ভুটান পাহাড়ে বৃষ্টি হচ্ছে, সিকিম পাহাড়ে বৃষ্টি হচ্ছে। তার জেরে কিন্তু সমতল প্লাবিত হচ্ছে, বিশেষ করে জল নেমে আসছে সমতলে। ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ার ফলে তিস্তার জলস্তর নামছে না। সেই কারণে কিন্তু আশঙ্কার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেচ দপ্তর জানিয়েছে তারা পরিস্থিতির উপর নজর রাখছে। তিস্তা জলঢাকা সহ জলপাইগুড়ি জেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়া প্রতিটি নদীর উপর নজরদারি চালাচ্ছে সেচ দপ্তরের আধিকারিকরা এবং প্রশাসনের সাথে সমন্বয় রেখে চলেছেন তারা। এবং প্রশাসনের তরফ থেকেও কিন্তু ত্রাণ উদ্ধার কাজ সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মানুষজনকে সতর্ক থাকতে বলা হয়েছে, কারণ আজকেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই কারণে কিন্তু সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, প্রশাসন সতর্ক থাকতে বলা হয়েছে সবাইকে। ধন্যবাদ শান্তনু। এবার দেখাবো দুধিয়ার ছবি। জল নামতেই খুলল দুধিয়া সেতু। দুধিয়া সেতুতে যান চলাচল স্বাভাবিক। ভারী বৃষ্টিতে গতকাল বাড়ে বালাসনের জল এবং জল কিছুটা নামতেই আবারও ছন্দে গাড়ি চলাচল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ। পার্থ, এখন কিরকম অবস্থা? গাড়ি চলাচল কি একদম স্বাভাবিক রয়েছে? দেখো, গতকাল থেকে যখন বৃষ্টির জল ক্রমান্বয়ে বৃষ্টি হচ্ছিল এবং তার ফলে কিন্তু ফুলে ফেপে উঠে এই বালাসন নদী এবং তার ফলে যে বিকল্প যে হিউম পাইপের সেতু তৈরি করা হয়েছিল তাদের দিনভর গাড়ি চলাচল করলো। বিকেলের পর থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয় সাময়িকভাবে এবং স্বাভাবিকভাবে রাতভর গাড়ি চলাচল করেনি। গুরুপথে শিলিগুড়ি এবং মিরিকের মধ্যে যোগাযোগ চলছিল। আজ সকাল থেকে খানিকটা বৃষ্টি কমায়, কিছুক্ষণ আগে কিন্তু আবারও সেই হিউম পাইপের সেতুতে যানবাহন চলাচল শুরু করছে, অর্থাৎ শিলিগুড়ি এবং মিরিকের মধ্যে সংযোগকারী যে সেতু, সেই হিউম পাইপের সেতুতে কিন্তু আবারও গাড়ি চলাচল শুরু করছে। স্বাভাবিকভাবে কিছুটা হলেও কিন্তু স্বস্তি মিলেছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পরিচিত হচ্ছে। বেশ, ধন্যবাদ পার্থ। ভুটানে ভারী বৃষ্টি হলে উত্তরবঙ্গের বুক কাঁপে। ভুটানের নদীর জলে ভাসে উত্তরবঙ্গের একাধিক জেলা। যেমনটা হয়েছিল 4 অক্টোবর, সেই ক্ষত সারার আগেই আবার ভুটানে ভারী বৃষ্টি। আবারও ফুঁসছে উত্তরের একাধিক নদী। ফের দুর্যোগ উত্তরবঙ্গে। ভুটানের ব্যাপারে আমি চিঠি দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। নর্থ বেঙ্গল প্রতিবার কত আর ফেস করবে? ভুটানের প্রায় 56টা নদী প্লাস সিকিমের 14টা হাইডেল পাওয়ার করেছে। সমস্ত জলটা চলে আসে, জল ওখানে রাখার জায়গা নেই, সবটাই এসে বাংলাকে ভাসিয়ে দেয়। সেই জন্যই আমি রিকোয়েস্ট করছি যে ইন্দো ভুটান রুভার কমিশন তৈরি করার জন্য। ভুটানে ভারী বৃষ্টি হলেই ভাসে উত্তরবঙ্গের একাধিক জেলা। প্রতি বছরই এই দুর্ভোগ চরমে ওঠে। ভুটান থেকে একাধিক নদী এসে ঢুকেছে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে।
জলপাইগুড়ি দিয়ে বয়ে গিয়েছে জলঢাকা, ডায়না, সুকৃতি ও রেতির মতো নদী। অন্যদিকে আলিপুরদুয়ারের উপর দিয়ে গিয়েছে তোরসা, রায়ডাক, সংকোষ, কালজানি। ভুটানে ভারী বৃষ্টি হলে এই সব নদীগুলি ফুঁসতে শুরু করে, যেমন হয়েছিল 4 অক্টোবর। ভুটান পাহাড়ে ভারী বৃষ্টি হয়, আর তার জেরেই উত্তরবঙ্গে বিপর্যয়। ভেসে যায় উত্তরের 5 জেলা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। শুক্রবার থেকে ভুটান পাহাড়ে ফের বৃষ্টি শুরু হয়েছে। উত্তরবঙ্গে নিম্নচাপের বৃষ্টি জোড়া ফলায় ফুলে ফেপে উঠেছে একের পর এক নদী। এতেই উত্তরের বুক কাঁপছে, কারণ কয়েকদিন আগেই তো সব তছনছ হয়ে গিয়েছিল। ধস, নদী ভাঙন, মৃত্যু, কিছুই বাদ যায়নি। রেহাই পায়নি বন্যপ্রাণও। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় দার্জিলিং এর মিরিকের নিচগাঁও। এখানে বাড়ি চাপা পড়ে ঘুমের মধ্যেই মৃত্যু হয় 2 শিশুর। ব্রিজ ভেঙে পড়ে দার্জিলিং এর দুধিয়া এবং বিজনবাড়িতে। তছনছ হয়ে যায় একের পর এক পর্যটন কেন্দ্র। জলপাইগুড়ির নাগরাকাটায় গাঠিয়া নদী, জলের তোড়ে ভেঙে পড়ে নদীর উপরের সেতু। জলপাইগুড়ির ময়নাগুড়ি, এখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কয়েক হাজার গ্রামবাসী ঘরবাড়ি হারান। সর্বস্ব ভেসে যায় জল ঢাকার জলে। আলিপুরদুয়ারেও একই ছবি। সীসামারার জলে ক্ষতিগ্রস্ত হয় শালকুমার সহ একাধিক গ্রাম। নিউজ 18 বাংলা। উত্তরে ফের দুর্যোগ কাঁটা। উত্তরবঙ্গে আজ কাল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পার্বত্য এলাকায় হড়পাবানের আশঙ্কা। ভারী বৃষ্টিতে পাহাড়ে ধসের আশঙ্কা। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি। উত্তর দিনাজপুর, কোচবিহার ও কালিম্পংয়েও ভারী বৃষ্টি। মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবার দেখাবো সিকিমের ছবি। নর্থ সিকিমে তুষারপাত, বরফের চাদরে ঢেকেছে লাচুং। মন ভালো করা ছবি সিকিমে। বরফে ঢাকা লাচুং যেন আরো সুন্দর। খোশ মেজাজে পর্যটকরা। মুর্শিদাবাদ